আবারও কিন্তু যে দুটি হাতি, সেই হাতি কিন্তু ইতিমধ্যেই বেরিয়েছে একদম পুকুর থেকে, কিন্তু পুকুরের ভেতর থেকে আবারও কিন্তু হাতিগুলি বেরিয়েছে। আর এখানে দেখাচ্ছে হুল্লাপাটি ইতিমধ্যেই কিন্তু আগুন জ্বালানো শুরু করে দিয়েছে এবং হাতি বের করার যে প্রস্তুতি তা কিন্তু একদম তুঙ্গে বলা চলে। সব দিক দিয়ে কিন্তু আগুন জ্বালানো এই মুহূর্তে শুরু হয়েছে। সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, ওই যে ভিডিও সরাসরি লাইভ দেখাচ্ছি। মশাল জ্বালানো হয়েছে ইতিমধ্যেই, একদম দেখতে পাচ্ছেন মশাল জ্বালানো হয়েছে। হুল্লার পার্টিটা যে বন দপ্তরের কর্মীরা তারা মশাল জানিয়েছেন এবং এই দিকে কিন্তু দেখা যাচ্ছে যে একদম হাতি কিন্তু বেরিয়ে আছে এবং এখান থেকে কিন্তু মশাল নিয়ে যাওয়া হচ্ছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন, এই যে মশাল, এই যে মশাল জ্বালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একদম প্রস্তুতি বলা চলে একদম তুঙ্গে। এরপর কিন্তু হাতি যে দিক দিয়ে এসেছিল, মানে ঢুকেছিল এই জায়গায়, সেই দিক দিয়েই কিন্তু বের করার একটা পরিকল্পনা চলছে। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করছি। এই যে হাতি দেখতে পাচ্ছেন, আবারও কিন্তু হাতিগুলি বেরিয়েছে এবং বন দপ্তরের যারা কর্মীরা আছে তারা কিন্তু একবারে আগুন জ্বালিয়েছে। যে আগুন জ্বালানো হয়েছে এবং হাতিটা দেখাচ্ছি এই মুহূর্তে একটি কিন্তু আবারও ঢুকে পড়ল। দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছেন সেই ছবি। আবারও দুটি হাতি কিন্তু একসঙ্গে বেরিয়েছিল, আবারও কিন্তু আগুন দেখে একটি হাতি কিন্তু ঢুকে পড়েছে পুকুর পাড়ে। আবারও দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। একদম পুকুর পাড়, যে পুকুর পাড়ে কিন্তু একদম ঘিরে ধরেছে যারা বন দপ্তরের কর্মীরা, তারা কিন্তু ঘিরে ধরেছে। আগুন জ্বালানো হয়েছে এই মুহূর্তে। সরাসরি সেই ছবি আমরা সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, একদম সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখাচ্ছি ছবিটা, দেখতে পাচ্ছেন। একদম প্রস্তুতি তুঙ্গে বলা চলে। বন দপ্তরের কর্মী যারা হুল্ডার পার্টি বলে, তারা কিন্তু ইতিমধ্যেই মশাল জ্বালিয়ে রেডি করে ফেলেছে। যখন তখন কিন্তু হাতি বেরিয়ে পড়ছে, সেই কারণে কিন্তু তারা এই প্রস্তুতি শুরু করেছে এবং দুটি হাতি বেরিয়েছিল ইতিমধ্যে। আবারও বারবার কিন্তু এই হাতিগুলি বেরোচ্ছে, আবার কিন্তু ঢুকে পড়ছে। আবারও কিন্তু একটি হাতি ছিল, একটি ঢুকে পড়েছিল, আরও একটি হাতি বেরিয়ে পড়েছে। মোট দুটি হাতি দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। একদম সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনের লাইভে। আলু বাড়িগুলি কিন্তু কিভাবে নষ্ট করছে এই হাতি দুটি, সেই ছবিটাও আমরা তুলে ধরছি। দুটি কিন্তু দাঁতাল হাতি। সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের। দেখাচ্ছি ছবিটা সরাসরি, আপনারা লাইভ দেখছেন। দেখাচ্ছি ছবিটা। হ্যাঁ, যারা বলছেন সামনে, তো অবশ্যই সামনে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হবে, সেই কারণে কিন্তু আমাদের একটা আয়ত্তের মধ্যে বেঁধে দিয়েছে বন দপ্তর। অবশ্যই কিন্তু জীবনের ঝুঁকি হতে পারে সামনে গেলে। আবার দেখেছেন, আবার একটি কিন্তু হাতি ঢুকে পড়ছে জঙ্গলে। এখানে আগুন দেখে কিন্তু হাতিরা বারবার বেরোচ্ছে এবং ঢুকে পড়ছে। কোন দিক দিয়ে এখন বন দপ্তর হাতিগুলিকে নিয়ে যায়
তাদের গন্তব্যস্থলে, সেটাই এখন দেখার বিষয়, যেটা আমরা জানতে পারছি। যেই দিক দিয়ে, এই দিক দিয়ে যেটা দেখাচ্ছে, এই যে হাজিপুরের দিক থেকে কিন্তু হাতিগুলি এসেছিল, সে এই দিক দিয়ে কিন্তু পুনরায় তাদের নিয়ে যাওয়া হবে। দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এখন কিন্তু এই মুহূর্তে যতটা সম্ভব হাতিগুলি বের করার পরিকল্পনা হয়তো নেই, কারণ হচ্ছে এই সময় কিন্তু অনেক মানুষ রাস্তা ঘাটে, কিন্তু অনেক মানুষজন আছে। সেই ক্ষেত্রে কিন্তু হাতিগুলি বের করা হলে যখন বড় সড়ো দুর্ঘটনা হতে পারে, একাধিক মানুষের প্রাণহানিও হতে পারে। দেখাচ্ছি ছবিটা, চারিদিকে শুধু কিন্তু আগুন 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 দেখাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যে হুল্ডার পার্টি, তারা কিন্তু আগুন জ্বালিয়ে রেখেছে, মশাল করেছে। আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি সেই ছবিটা, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটা। আপনারা যখন বলছেন, আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করছি। আবারও দুটি হাতি চলে এলো। আরেকটি যেটা ঢুকেছিল সেটি কিন্তু আবারও বেরিয়ে পড়লো জঙ্গল থেকে, কিন্তু এই পুকুরের জঙ্গল থেকে আবার একটি হাতি বেরিয়ে পড়লো। ছবিটা দেখাচ্ছি আমাদের সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। আবারও কিন্তু দুটি হাতি বেরিয়ে এলো। তারা কিন্তু বারবার পুকুরের জঙ্গল থেকে বেরোচ্ছে, আবার পুনরায় কিন্তু ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর কি বোঝা যাচ্ছে? না, আমরা সামনে যাব না, অবশ্যই ছোটা যাবে না। ঠিক আছে দাদা, আর যাবো না সামনে। ওনারা বারণ করছেন, ফরেস্টে যারা আছেন তারা বলছেন যদি হাতির মুভমেন্ট আমাদের দিকে হয় তখন কিন্তু আমরা হাতির সঙ্গে ছুটে উঠতে পারবো না। সেই কারণে এর থেকে বেশি সামনে আমরা আর যাচ্ছি না। আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন, একদম হাতিটিকে আমরা সরাসরি দেখাচ্ছি। অনেক যে এখানে আরেকটা বিষয় দেখাচ্ছি যে প্রচুর আলু জমি আছে। আলু জমির কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এখন বর্তমানে দুটি হাতি কিন্তু আলু জমির ওপর, তারা আলুর যে গাছ, সেই গাছগুলি কিন্তু ছিঁড়ছে। সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, সংবাদ সম্মেলনের লাইভ দেখছেন, সরাসরি সেই ছবি দেখতেই পাচ্ছেন। দুটি দাঁতাল হাতি এই মুহূর্তে সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি দুটি দাঁতাল হাতির ছবি আমরা তুলে ধরছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন। দেখেছো এইগুলোকে জঙ্গলে সব আবার কিন্তু জঙ্গলে ঢুকে যাচ্ছে, আবারও জঙ্গলে ঢুকে যাচ্ছে। দেখলে কখনো বেরোচ্ছে, কখনো ঢুকছে, একাধিকবার বেরিয়েছে কিন্তু এর আগেও, আবার ঢুকে পড়ছে। এখন দেখার বিষয় যে কখন
এই যে টিম, এই যে হুল্লার টিম, যে বন দপ্তরের টিম, তারা একদম প্রস্তুত হয়ে আছে শুধু সূর্য ডোবার অপেক্ষায়। কারণ হচ্ছে এই মুহূর্তে যদি দুটি হাতিকে বের করা হয় বড় সড়ো দুর্ঘটনা ঘটবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অনেক মানুষের কিন্তু প্রাণহানিও ঘটতে পারে। প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে এখানে ভিড় জমিয়েছিল, কিন্তু পুলিশের তত্ত্বাবধানে তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কারণ হচ্ছে যখন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কারোর প্রাণহানির যাতে না হয়, সেই কারণে কিন্তু গোঘাট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখানে কিন্তু গোঘাট থানার ওসি তিনি কিন্তু উপস্থিত ছিলেন, এখনও তিনি আছেন। এখন শুধু দেখার বিষয় কখন বন দপ্তর এই হাতিগুলিকে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হবেন। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছিলাম, এতক্ষণ আপনাদের সংবাদ সঙ্গে লাইভ দেখাচ্ছিলাম। বারবার কিন্তু দুটি হাতি বেরিয়ে এসে কিন্তু তারা বেরোনোর চেষ্টা করছে, কিন্তু যেহেতু সূর্য এখনও আছে সেই কারণে কিন্তু বন দপ্তর কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না। কারণ অনেক মানুষের কিন্তু প্রাণহানি হতে পারে। দেখতে পাচ্ছেন সেই ছবি। সন্ধ্যে হয়ে গেলেই মুভমেন্ট করাবে, এখন দিনের বেলা বলে স্কুল পরীক্ষা হচ্ছে তো। কি দাদা, সন্ধ্যের আগে হবে না না কিছু? না, সন্ধ্যে ছাড়া কি হবে না, তাই তো? সন্ধ্যে ছাড়া কিন্তু কোনো মতেই সম্ভব না, এমনটাই কিন্তু তারা বলছেন। কারণ সন্ধ্যে হয়ে যাওয়ার পর তারপর সেই হুল্লার পার্টি, এই মশাল যেগুলো দেখতে পাচ্ছে, সেই মশালগুলি কিন্তু জ্বালিয়ে হাতির গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করা হবে। কিন্তু এখন গড়বেতাতে নিয়ে যাও। কোথায় নিয়ে যাবে? গড়বেতা যাবে, মানে এই দিক দিয়ে নাকি দাদা? জঙ্গল যাবে এটাতে। এটা দিয়ে সন্দীপুরের জঙ্গল চলে। সন্দীপুর দিয়ে যাবে? সন্দীপুর দিয়ে গড়বেতা যাবে, মানে এই দিক দিয়ে হাজিপুর দিয়েই পাঠাবেন, তাই তো? যেটা জানতে পারছি, সন্দীপুর হয়ে গড়বেতার জঙ্গল যাবে, হাজিপুরের ওপর দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। সেই অনুযায়ী কিন্তু তোড়জোড় চলছিল এতক্ষণ, এখনও চলছে অবশ্য। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যারা ফরেস্ট দপ্তরের যারা হুল্লা পার্টি আছে তারা কিন্তু চারিদিকটা কিন্তু ঘিরে নিয়েছে, সব দিক দিয়ে কিন্তু মশাল জ্বলছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।